গুরুদেবের মহিমা বর্ণনে শাস্ত্রে বলা আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে তুলনা করে সাক্ষাৎ পরম ব্রহ্ম বলা হয়েছে। সামনেই আসছে গুরু পূর্ণিমা, গুরুদেবকে আরাধনার তিথি, এবং তার সাথে এই বছর 2025-এ এই গুরু পূর্ণিমা বৃহস্পতিবার হওয়াতে বিশেষ গুরুত্ব পেয়েছে। তাই জন্য আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা যেমন জানবো 2025 সালের গুরু পূর্ণিমা তিথি সময় নির্ঘণ্ট, তার সাথে জানবো এই দিন কি কি উপায় করলে আমাদের জীবনে আলোক ধারা বর্ষিত হবে। আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিই। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই হচ্ছে সেই শুভ সময়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, চলে আসছি প্রথমে 2025 সালের গুরু পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট। তিথিতে শুরু হয়ে যাচ্ছে 9 জুলাই 2025 বুধবার দিন রাত্রি 1টা 21 মিনিট থেকে, এবং থাকবে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন 10ই জুলাই 2025 রাত্রি 2টো 4 মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী আমরা এই বছর গুরু পূর্ণিমা পালন করব 10ই জুলাই 2025 বৃহস্পতিবার দিন। বন্ধুরা, এই দিন সকালবেলা আপনারা যখন স্নান করবেন তখন স্নানের জলে একটু হলুদ ফেলে দিয়ে স্নান করুন। গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ থেতো করে আপনারা ফেলে স্নান করতে পারেন। যখন সকালবেলা আপনারা মেন এন্ট্রান্স অর্থাৎ প্রধান যে মুখ্য দরজা সেখানে যখন জলের ছেটা দেন, জল দিয়ে যখন প্রধান দরজা ধোয়ান, তখন সেই জলের সাথে এই দিন একটু হলুদ মিশিয়ে দিন এবং সেই জলটি দিয়ে আপনারা দরজার সামনে ছিটিয়ে দেবেন। বন্ধুরা, এই দিন সকালবেলা সূর্য প্রণাম অবশ্যই করবেন। একটা তামার পাত্র নিন, তার মধ্যে জল পূর্ণ করুন এবং একটু আখের গুড় দিয়ে দিন এবং লাল ফুল দিয়ে সেই জলটি সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য স্বরূপ নিবেদন করে সূর্যদেবকে অবশ্যই প্রণাম করবেন সকাল সকাল। এই কাজগুলো করতে কিন্তু ভুলবেন না। গুরু পূর্ণিমা তিথি শুরুতেই, দিনের শুরুতেই এই কাজগুলো করে নিলে আপনাদের জীবনে অনেক বেশি স্বাচ্ছন্দ্য আসতে শুরু করবে। বন্ধুরা, এরপরে যে কাজটা আপনারা করবেন, এই দিন হলুদ বা কেশরের টিকা অবশ্যই পরবেন। আপনারা হলুদ জলের সাথে, গঙ্গা জলের সাথে মিশ্রিত করে নিয়ে টিকা পড়তে পারেন, বা আপনারা কেশর আগে থেকে জলে ভিজিয়ে রাখতে পারেন এবং সেই কেশর জল দিয়ে আপনারা টিকা অর্থাৎ কপালে এঁকে নিতে পারেন, একটু ছোঁয়া দিতে পারেন। এই দিন বিষ্ণু অর্থাৎ নারায়ণের যে কোনো স্বরূপকে আপনারা পুজো করবেন। আপনার বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে, শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে, তাহলে অবশ্যই পুজো করবেন। বন্ধুরা, এই দিন তুলসী পাত্র অর্পণ অবশ্যই করবেন নারায়ণকে, এবং এই দিন যে পূজা অর্চনা আপনারা করবেন তার মধ্যে হলুদ রঙের বস্ত্র, হলুদ রঙের মিষ্টি, হলুদ রঙের ফুল দিয়ে পূজা অর্চনা করবেন। বন্ধুরা, সরস্বতী মাকে এই দিন অবশ্যই উপাসনা করা উচিত। বিশেষ করে যারা পড়াশোনার মধ্যে আছে, ছাত্রছাত্রী বন্ধুরা আছেন, তারা এই দিন মা সরস্বতীকে উপাসনা করুন, মা সরস্বতীর মন্ত্রোচ্চারণ করুন, মা সরস্বতীকে ফুল নিবেদন করুন। মা সরস্বতীকে সাদা ফুল, হলুদ ফুল আপনারা নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে দেবাদিদেব মহাদেবকে, আদি গুরু দেবাদিদেব মহাদেবকে এই বিশেষ তিথিতে অবশ্যই পুজো অর্চনা করুন। শিব অভিষেক করুন, কালো তিল, গঙ্গা জল, একটুখানি আপনারা ফুল, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, বেলপত্র ইত্যাদি দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবকে উপাসনা অবশ্যই করবেন এবং তার সাথে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। বন্ধুরা, এই দিন গীতা পাঠ বা যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করা অতি মঙ্গলজনক বলে মনে হয়। ধর্মগ্রন্থ আপনার বাড়িতে কিনেও নিয়ে আসতে পারেন, যদি আপনার কেনার থাকে তাহলে এই তিথিতে আপনারা কিনে নিয়ে আসুন। আপনাদের গীতা কেনার আছে, হনুমান চালিসা কেনার আছে, ভাগবত কেনার আছে, এই দিন বাড়িতে কিনে নিয়ে আসুন এবং তার সাথে এই দিন অবশ্যই পাঠ করতে ভুলবেন না। গীতা পাঠ, ভাগবত পাঠ, রামায়ণ পাঠ, হনুমান চালিসা পাঠ, যে কোনো কিছু ধর্মগ্রন্থ এই দিন পাঠ অবশ্যই করবেন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে ছাত্রছাত্রী থাকে এবং তার জন্য বই, খাতা, পেন ইত্যাদি কিনতে হয়, তাহলে সেই সমস্ত দ্রব্য এই দিন কেনা অতি উত্তম বলে মনে হয়। বাড়ির যারা বড়রা আছে, বাবা, মা, জেঠু, কাকা, কাকিমা ইত্যাদি যারা আপনাদের বড় গুরুজন, তাদেরকে অবশ্যই এদিন প্রণাম নিবেদন করুন। স্নান করে উঠে পূজা অর্চনা করে আপনারা অবশ্যই এই দিন যারা গুরুস্থানীয় ব্যক্তি আছে, বাড়িতে গুরুজন আছে, তাদেরকে অবশ্যই প্রণাম নিবেদন করবেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনারা দরিদ্র ব্যক্তিদের হলুদ জিনিস দান করবেন। আপনারা চাল দান করতে অবশ্যই পারেন, তার সাথে ডাল অবশ্যই দান করবেন। যে কোনো ডাল যেগুলো হলুদ রঙের
সেই সম্বন্ধীয় ডাল, আপনারা মুগ ডাল নিতে পারেন, আপনারা ছোলার ডাল নিতে পারেন, আপনারা মটর ডাল নিতে পারেন। এই জাতীয় যে হলুদ রঙের ডাল, সেই ডাল দান করুন। আপনারা কাঁঠালি কলা দান করতে পারেন, ফলের জন্য হলুদ রঙের যে সমস্ত ফল আছে, আম দান করতে পারেন। এই বিশেষ তিথিতে এই কাজগুলো আপনারা করতে পারেন। বাড়িতে এই দিন অবশ্যই এই জাতীয় দ্রব্যগুলো কিনেও নিয়ে আসতে পারেন, অর্থাৎ হলুদ রঙের যে ফল আছে সেই ফলগুলো কিনে নিয়ে এসে আপনাদের বাড়িতে যে দেবতা আছে, গৃহদেবতা আছে, তাকে নিবেদন করে তারপরে সেগুলো গ্রহণ করুন। এবং খাওয়ার মেনুতে ঘি অবশ্যই রাখবেন। বন্ধুরা, এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়, কোনো রকম তামসিক আহার গ্রহণ করবেন না, মাছ, মাংস, ডিম ইত্যাদি এগুলো খাবেন না। সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং সেই আহারের মধ্যে ঘি অবশ্যই যেন থাকে। তার মধ্যে কেশর মিশ্রিত কোনো খাবার যদি করতে পারেন, ধরুন পায়েস রান্না করলেন, তার মধ্যে কেশর দিয়ে দিলেন, সেটা খেলেন, অত্যন্ত উপকারী। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনারা কলা, আমি আগেই বলেছি, নিবেদন করতে পারি গৃহদেবতা, এবং সেখান থেকে আপনারা কাঁঠালি কলা বা হলুদ রঙের যে বর্তমান কলা ইত্যাদি এই জাতীয় কলাগুলো আপনারা গ্রহণ করবেন। আম আপনারা অবশ্যই খেতে পারেন, হলুদ রঙের ফলের মধ্যে পড়ে আম, সেটাও আপনারা এদিন নিবেদন করে, দেবতাকে নিবেদন করে আপনার প্রসাদ হিসাবে গ্রহণ করুন। দুস্থ যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে বই খাতা ইত্যাদি আপনারা দান করতে পারেন। আর আপনাদের যে গুরুদেব আছে সেই গুরুদেবকে বিশেষ পুজো অর্চনা করুন। যদি তার আপনারা কাছাকাছি তাকে যাওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই যান। গুরুদেবকে উচ্চ আসনে বসান, চেয়ারে বা উঁচু স্থানে বসান, এবং নিচে পায়ে বসে আপনার প্রথমে চরণ সেবা করুন, অর্থাৎ পা ধুইয়ে দিন গুরুদেবকে, এবং তারপরে তাকে হলুদ বা সাদা রঙের বস্ত্র নিবেদন করুন। তাকে মিষ্টি, যে কোনো যে মিষ্টি আছে সেটা নিবেদন করুন, এবং হলুদ রঙের ফুলের মালা আপনারা নিবেদন করতে পারেন, সাদা ফুলের মালা আপনারা নিবেদন করতে পারেন, এবং অবশ্যই কিছু দক্ষিণান্ত করবেন। এবং গুরুদেবকে আপনাকে গুরুদেব যেন আপনার উপর আশীর্বাদ বর্ষণ করেন সেই কামনা করবেন, এবং আপনার দায়িত্ব গুরুদেবকে নিতে বলবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে সন্ধেবেলা আপনারা হলুদ রঙের জল, গঙ্গা জলের সাথে একটু হলুদ মিশিয়ে বা পরিষ্কার জলের সাথে একটু হলুদ মিশিয়ে বাড়ির যে ঈশান কোণ আছে, নর্থ ইস্ট কোণ, সেই কোণে একটু ছিটিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে দিন, এবং সেই জায়গায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন সন্ধ্যাবেলা এই বিশেষ সুন্দর দিনে। এবং এই বিশেষ দিনে মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করতে পারেন, সত্যনারায়ণের পুজো দিতে পারেন বাড়িতে। এই সম্বন্ধীয় বিষয়গুলো আপনারা এই পূর্ণিমা তিথিতে, যেটা বৃহস্পতিবার পড়েছে, অবশ্যই আপনারা করতে পারেন। এই দিন অশ্বত্থ গাছে জল দেওয়া অত্যন্ত মঙ্গলজনক। এই দিন আপনারা পরিষ্কার শুদ্ধ জল নিন বা গঙ্গা জল নিন, তার মধ্যে একটুখানি হলুদ মিশ্রিত করে দিন, একটু কালো তিল দিয়ে দিন, এবং একটু আখের গুড় দিয়ে দিন, এবং সেই জলটি আপনারা অশ্বত্থ গাছে, আপনার বাড়ির আশেপাশে যদি অশ্বত্থ গাছ থাকে এবং সেটা যদি কোনো মন্দিরের সামনে থাকে তাহলে আরও উত্তম, সেখানে গিয়ে সেই জলটি দিয়ে অশ্বত্থ গাছকে প্রণাম করে আসুন। বন্ধুরা, এই দিন সন্ধেবেলা ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। বাড়ির যে ঠাকুরঘর আছে সেখানে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে। বন্ধুরা, আমরা জেনে নিলাম গুরু পূর্ণিমা তিথিতে করা বিশেষ কিছু উপায়, যেগুলো আমাদের জীবনকে আরো বেশি সমৃদ্ধময়, আলোক উজ্জ্বল করে তুলতে পারে। আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরো পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথা, ওখানে বিভিন্ন ধরনের শাস্ত্রীয় বিষয় নিয়মিত আলোচনা হয়ে থাকে। গুরু প্রণাম মন্ত্র ওখানে দেওয়া থাকবে, আপনারা চাইলে ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন, লাইক করতে পারেন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।